আজকে আমরা তোমাদের বিউপি ফ্রি ফাউন্ডেশন কোর্সের ইংরেজির প্রথম ক্লাসটি নিয়ে এসেছি। আমরা রয়্যাল এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে ফ্রি ফাউন্ডেশন কোর্স নামে একটি আলাদা কোর্স করার চান্স দিচ্ছি এবং সেই কোর্সে আমরা তোমাদেরকে বেসিক্যালি ম্যাথ, ইংরেজি, বাংলা এবং জিকে এই 4টি সাবজেক্টের উপরে টোটাল 4টি করে 16টি ক্লাসের ব্যবস্থা করে দিচ্ছি এবং সেই 16টি ক্লাসের সাথে তোমরা পাচ্ছ 16টি এক্সাম এবং এই ক্লাসগুলো থেকে তোমরা মোটামুটি ধারণা পাবে বিউপির কোশ্চেন প্যাটার্ন কীরকম হয়, কোশ্চেন কীরকম হয় এবং বিউপিতে চান্স পাওয়ার জন্য তোমাদের অ্যাকচুয়ালি প্রিপারেশনটা কেমন হওয়া দরকার। এছাড়া আমাদের এই ফ্রি ফাউন্ডেশন কোর্সের পর তুমি চাইলে আমাদের মিশন বিউপি ব্যাচেও ভর্তি হতে পারো। সো দেরি না করে আজকে আমরা আমাদের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের বেসিক্যালি যে টপিকগুলো আমরা এই ফ্রি ফাউন্ডেশন কোর্সে প্রথম ক্লাসটাতে ইংরেজির আলোচনা করব সেগুলো হচ্ছে কিছু গ্রামাটিক্যাল কোশ্চেন্স এবং বিউপির কোশ্চেন বলো বা যে কোনো অ্যাডমিশন এক্সামের কোশ্চেন বলো। তোমাদের অ্যাডমিশন এক্সাম মানেই মোটামুটি ভোক্যাবের অনেক বড় একটা ইম্পর্টেন্স থাকে। প্রতি এক্সামে দেখা যায়, আমি সবসময় বলি, প্রতি এক্সামেই বিউপিতে বলো বা ঢাকা ইউনিভার্সিটি বলো, যে কোনো এক্সামেই অলমোস্ট 10% কোশ্চেন থাকে ভোক্যাব থেকে। এর জন্য আজকে আমরা তোমাদেরকে ভোক্যাবের উপর একটু স্পেশালি জোর দিয়ে কিছু টপিক পড়াবো। এছাড়া বিভিন্ন গ্রামাটিক্যাল টপিকস তো থাকছেই। আমরা প্রথম কোশ্চেনেই যাই। আমাদের প্রথম কোশ্চেনটা ছিল শি টোল্ড মি হিজ নেম আফটার হি। এখানে এই কোশ্চেনটা আমরা যদি দেখি, আফটার যুক্ত একটা সেন্টেন্স, আফটার বেসিক্যালি দুইটা ক্লজকে আলাদা আলাদাভাবে যুক্ত করছে। শি টোল্ড মি হিজ নেম আফটার, তারপর হচ্ছে আরেকটি ক্লজ। এরকম আফটার যুক্ত যদি কোনো ক্লজ থাকে তাহলে আমরা বুঝতে পারি যে এই আফটার যুক্ত ক্লজের পরের পার্টটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে এবং প্রথম পার্টটা হয় হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে। সো তোমরা জানা গ্রামারের এই রুলটি জানো না, অ্যাকচুয়ালি আমি বিশ্বাস করি তোমাদের সকলেরই জানার কথা। এই রুলটি আমরা ছোটোবেলা থেকেই টেন্সে পড়ে আসছি। টেন্সের পাস্ট পারফেক্ট টেন্সে আমাদের একটা রুলস ছিল। পাস্ট পারফেক্ট টেন্সে দুটা ক্লজ থাকে, বিফোর এবং আফটার যুক্ত। এখন পাস্ট পারফেক্ট টেন্সের দুটো পার্ট থাকে, প্রথম পার্টটা বা পরের পার্টটা হয় পাস্ট পারফেক্ট টেন্স এবং আরেকটা পার্ট থাকে হচ্ছে তোমাদের সিম্পল পাস্ট টেন্সে। এখন এই জিনিসটা আমরা কীভাবে মনে রাখবো, সবচেয়ে সহজ ট্রিক হচ্ছে বিফোর যুক্ত সেন্টেন্সের আগের পার্টটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট এবং আফটার যুক্ত সেন্টেন্সের পরের পার্টটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট। সো বিফোর যুক্ত সেন্টেন্সের পরের পার্টটা থাকে হচ্ছে আমাদের সিম্পল পাস্ট টেন্স এবং আফটারে প্রথম পার্টটা থাকে হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। এখন আমরা যদি কোশ্চেনটি দেখি, শি টোল্ড মি, এই প্রথম পার্টটা হচ্ছে আমাদের সিম্পল পাস্ট টেন্সকে ইন্ডিকেট করছে। সো পরের পার্টটা কি হবে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। এখন এই চারটা অপশনের মধ্যে সেকেন্ড অপশনটা ছিল আমাদের পাস্ট পারফেক্ট রিলেটেড, রাইট? সো সেকেন্ড অপশনটাই আমাদের অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার। শি টোল্ড মি হিজ নেম আফটার হি হ্যাড লেফট। ওকে, এর পরের কোশ্চেনটাই যদি আমরা যাই, হোয়েন ওয়াটার ড্যাশ ইট টার্নস ইনটু আইস। কোশ্চেনটা আমি একটু চিন্তা করি। আমরা সকলেই জানি যে যখন এমন কোনো সেন্টেন্স কোনো স্টেটমেন্টকে বা কোনো চিরন্তন সত্যকে এক্সপ্রেস করে তখন সেই সেন্টেন্সগুলোকে আমরা বলি হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। এখন সিম্পল প্রেজেন্টের সবচেয়ে কমন থাকে চিরন্তন সত্য। আরও কিছু ক্রাইটেরিয়া থাকে কোনো স্টেটমেন্ট। ওকে, সো এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সটা কেন হবে?
when water dash it turns into ice, বেসিক্যালি এখানে ফ্রিজ রিলেটেড কোনো কিছু বসবে। আমরা বুঝতে পারছি যে যদি পানিকে আমরা ঠান্ডা করি তখন সেটা বরফে পরিণত হয়। সো এই ওয়ার্ডটা, এই সেন্টেন্সটা বেসিক্যালি একটা সায়েন্টিফিক লজিক বা একটা চিরন্তন সত্য। যদি আমরা পানিকে ঠান্ডা করি তখন সেটা বরফে পরিণত হয়, এরকম চিরন্তন সত্য হলে সেটা কি হয়? সিম্পল পাস্ট টেন্স। এই চারটা অপশনের মধ্যে একমাত্র বি অপশনটা যেটা, সেটাই আমাদের সিম্পল পাস্ট টেন্সকে ইন্ডিকেট করছে। সো এই চারটা অপশনের মধ্যে বি অ্যাকচুয়ালি আমাদের রাইট অ্যান্সার। দ্য হোয়েন ওয়াটার ফ্রিজেস ইট টার্নস ইনটু আইস। ওকে, থার্ড কোশ্চেনটা ছিল চুজ দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব। এখন আমি চারটা কোশ্চেনে দেখতে পাচ্ছি, চারটা কোশ্চেন হোয়ার দিয়ে শুরু হয়েছে এবং চারটা কোশ্চেনই চারটা কোশ্চেন, আলাদা আলাদা কোশ্চেন। এখন যদি কোনো কোশ্চেনটাকে আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা কীভাবে কোশ্চেনটাকে দেখব? নর্মালি আমরা যদি কোনো সেন্টেন্স প্রেজেন্ট টেন্সে শুরু হয় বা প্রেজেন্ট কোনো ইনসিডেন্টকে উল্লেখ করে, তখন আমরা অক্সিলারি ভার্ব হিসাবে ডু অথবা ডাজ ইউজ করি। যদি কোনো সেটা পাস্ট টেন্সে কোনো সেন্টেন্স হয় তখন সেটা হচ্ছে আমরা যে অক্সিলারি ভার্বটা ইউজ করি সেটা ডিড হয়। এটা হবে হচ্ছে আমাদের কোনো সেন্টেন্সটা প্রেজেন্ট ফর্মে থাকলে, আর এটা হবে যদি কোনো সেন্টেন্স পাস্ট ফর্মে থাকে। ওকে, সো এখানে আমাদের যে সেন্টেন্সটা ছিল কোনো একটা অ্যাক্সিডেন্ট রিলেটেড, হোয়ার ওয়াজ দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, হোয়ার ডিড দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন, হোয়ার ডিড দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, হোয়ার হ্যাড দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড। সো যেই অ্যাক্সিডেন্টের কথা বলাচ্ছে সেই অ্যাক্সিডেন্টটা বেসিক্যালি কোনো একটা সময় আগে হয়েছিল, সেটা হচ্ছে পাস্ট কোনো ইভেন্টকে বোঝাচ্ছে, রাইট? সো যদি কোনো ইভেন্ট বোঝাচ্ছে যেটা হচ্ছে পাস্ট কোনো ইভেন্ট, সেরকম সেন্টেন্স গুলোকে আমরা কিভাবে ফর্ম করি? প্রথমেই যেই প্যাটার্নটা হয় সেটা হয় হচ্ছে আমাদের WH কোশ্চেনটা, সাথে হচ্ছে আমরা ইউজ করব যে অক্সিলারি ভার্বটা আমরা ইউজ করব সেটা। ওকে, দেন হচ্ছে আমরা সেন্টেন্সের বাকি পার্ট ইউজ করব, আর সাথে যে আমরা সেন্টেন্সের ভার্বটা থাকে সেটা আমরা বেসিক্যালি সবার শেষে ইউজ করি। এই ভার্বটা অ্যাকচুয়ালি ভার্বের বেস ফর্মে হয়। বেস ফর্ম কি? ভার্বের বেস ফর্ম হচ্ছে একদম ভার্বের যে রুট ওয়ার্ডটা, যে ভার্বের যে মেইন ভার্বটা ছিল সেটা। সো এখানে আমাদের WH কোশ্চেন দিয়ে সবগুলো কোশ্চেনই শুরু হয়েছে হোয়ার, হোয়ার, হোয়ার এবং হোয়ার। এরপর যে পোর্শনটা থাকবে সেটা আমাদের হওয়ার কথা ছিল অক্সিলারি ভার্ব, রাইট? এখন চারটা ইনসিডেন্টে আমরা দেখতে পাচ্ছি যে পাস্ট কোনো ইভেন্টকে বোঝাচ্ছে। সো আমাদের সেন্টেন্সটা অ্যাকচুয়ালি পাস্ট কোনো সেন্টেন্সকে যেহেতু বোঝাচ্ছে তাহলে ডিড দিয়ে হওয়ার কথা, কারণ আমরা আগেই দেখেছি যদি পাস্ট হয় তখন আমরা কি ইউজ করব? ডিড ইউজ করব। ওকে, সো এখানে ডিড আছে একমাত্র সেকেন্ড অপশন এবং থার্ড অপশনে। এখন সেকেন্ড অপশন এবং থার্ড অপশন দুটোই হতে পারে, কোনটা হবে? এখন যদি আমি বাকি পোর্শনটা দেখি অ্যান্সারের অপশনের, অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট সেন্টেন্সের যে এক্সটেনশন পার্টটা ছিল সেটা, এবং লাস্টে যে পার্টটা ভার্ব। মানে আমি তোমাদেরকে প্রথমে বলেছি যে যদি কোশ্চেন হয় তখন ভার্বটা কি হবে? বেস ফর্মে হবে, কারণ কি আমরা ভার্বটা অ্যাকচুয়ালি এটা দিয়ে ইন্ডিকেট করছি। ওকে, সো এই দুটো অপশনের মধ্যে কোনটাকে ভার্বে বেস ফর্ম ইন্ডিকেট করছে? হ্যাপেন, রাইট? সো বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বাকি তিনটা অপশন কেন হচ্ছে না তোমরা এখন মোটামুটি বুঝতে পেরেছো, এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার। যদি আমি পরের কোশ্চেনটা যাই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য রাইট অপশন, রিনা ইজ লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউরোপ। এই সেন্টেন্সটা বেসিক্যালি হচ্ছে আমাদের সকলে মোটামুটি রাইট ফর্মস অফ ভার্ব ইউজ করেছি, ক্লাস 9-10 থেকে আর ক্লাস 8 থেকে আমরা সবাই রাইট ফর্মস অফ ভার্ব পড়ছি। রাইট ফর্মস অফ ভার্বে একটা পোর্শন ছিল, যদি কোনো সেন্টেন্সে একটা রুল ছিল যে কোনো সেন্টেন্সে যদি লুক ফরওয়ার্ড টু বা লুকিং ফরওয়ার্ড টু এরকম কোনো থাকে, তখন সে পরের পার্টটা আইএনজি যুক্ত হয়। ভার্ব ভার্ব প্লাস আইএনজি যুক্ত একটা ভার্ব হয়। এখন এই সেন্টেন্সটার রিনা ইজ লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউরোপ, লুকিং ফরওয়ার্ড আমরা সেই রুলটাই দেখতে পাচ্ছি। ওকে, সো লুকিং ফরওয়ার্ড সাথে আমাদের কি পার্ট ছিল? প্রিপোজিশন হিসেবে টু ছিল। ওকে, সো লুকিং ফরওয়ার্ড এখানে তিনটা অপশন এ, সি এবং ডি, তিনটার মধ্যে টু দেখা যাচ্ছে।
এখন আমরা অনেকেই এই ভুলটাই করে বসি যে লুক ফরওয়ার্ড লুকিং ফরওয়ার্ড টু দেওয়া আছে, সেটার পরে টু যেহেতু আছে, টু আমরা ইনফিনিটিভ হিসাবে ইউজ করি। টু যেহেতু আছে, টু এর পরের ভার্বটা সবসময় আমরা সবাই জানি যে টু এর পরের ভার্বটা ইউজুয়ালি সিম্পল প্রেজেন্টে বা ভার্বের বেস ফর্মে হয়, যেটাকে আমরা মেইন ভার্ব বলে থাকি। ওকে, সো এই বেস ফর্মে থাকার জন্য অনেকেই এখানে টু গো দিয়ে আসবো, এবং এই ভুলটা করার জন্য আমরা অ্যাভয়েড করতে পারি, সেজন্য আমাদের বেসিক্যালি ক্লাসগুলো এইরকম ভুলগুলো করার জন্য তুমি বেসিক্যালি অনেকে থেকে পিছিয়ে পড়ে যাও। কারণ 0.25 মার্ক, যদি তুমি ঠিক অ্যান্সার করতে তাহলে তো ওকে, বাট যদি তুমি অ্যান্সার নাও করতে তাহলে তোমার কোনো নেগেটিভ মার্কিং হতো না। বাট যেহেতু তুমি একটা ভুল অ্যান্সার করে আসছো, ভুল অ্যান্সার করলেই সেখানে তোমার 0.25 মার্ক কাটা যায়। এখন এই 0.25 মার্ক অ্যাকচুয়ালি অ্যাডমিশন টেস্টের জন্য অনেক হিউজ একটা মার্ক। সো এরকম 0.25 মার্ক যেন কাটা না যায়, এইসব ছোটো ছোটো জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। যেহেতু এখানে আমাদের টু দেওয়া ছিল, সে টু দেখেই আমরা ভার্বে বেস ফর্ম দাগিয়ে দিব, এরকম কোনো অ্যান্সার না। আমাদের রুল অনুযায়ী, রাইট ফর্মস অফ ভার্বের রুল অনুযায়ী, যদি কোনো সেন্টেন্সে লুক ফরওয়ার্ড টু বা লুকিং ফরওয়ার্ড টু এরকম কোনো কিছু থাকে, তখন সেখানে আমরা আইএনজি যুক্ত যে অপশনটা থাকে সেটাই অ্যান্সার হিসেবে কাউন্ট করি। ওকে, সো এখানে অ্যান্সার হবে রিনা ইজ লুকিং ফরওয়ার্ড টু গোয়িং ইউরোপ। ওকে, সো যদি আমাদের রুলটা কি ছিল, যদি কোনো সেন্টেন্সে লুক ফরওয়ার্ড টু অথবা লুকিং ফরওয়ার্ড টু থাকে, তখন আমাদের সেখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা ওয়ার্ড হবে। নেক্সট, নাইদার মুহিব নর সালিম ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব। এখানে দেখো সেন্টেন্সটা আমাদের নাইদার নট দিয়ে হচ্ছে। এখন এরকম কোনো সেন্টেন্স যেটা নাইদার নট দিয়ে হয়, সেখানে আমাদের বেসিক্যালি দুটো সাবজেক্ট থাকে। এখানে আমাদের দুটো সাবজেক্ট আছে, মুহিব নর সালিম। সো এই দুটো সাবজেক্টকে ইন্ডিকেট করে বা দুটো সাবজেক্টের উপর বেস করেই হচ্ছে আমাদের এই ভার্বটা হওয়ার কথা, রাইট? এবং এখানে সেই ভার্বের কথাই বলা হয়েছে। ওকে, সো নাইদার মুহিব নর সালিম ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব। এখানে নাইদার নর যুক্ত কোনো সেন্টেন্সে যে ভার্বগুলো ইউজ করি, অ্যাকচুয়ালি আমাদের সেই ভার্বগুলো হয় সিঙ্গুলার ভার্ব, সরি, যে সাবজেক্টগুলো ইউজ করি সিঙ্গুলার সাবজেক্ট ইউজ করি আমরা। তো যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট হয়, সো সেই সাবজেক্টগুলোর উপর বেস করে যেহেতু আমাদের ভার্বটা হবে, ভার্বটা হবে কি আমাদের সিঙ্গুলার। এবং নাইদার মুহিব নট সালিম, এটার উপর যেহেতু মুহিব এবং সালিমের উপর ডিপেন্ড করতেছে, সেখানে আমরা হচ্ছে যে ভার্বটা ইউজ করব সেটা হচ্ছে একটা সিঙ্গুলার ভার্ব হবে। এই ইয়ারগুলোর মধ্যে, অপশনগুলোর মধ্যে সিঙ্গুলার ভার্ব ছিল হচ্ছে ইজ, এবং এই সেন্টেন্সটা একটা এমন কিছুকে ইন্ডিকেট করছে যেগুলো হচ্ছে একজন ও জবটার জন্য কোয়ালিফাইড না, এরকম কোন একটা মিনিং এক্সপ্রেস করতেছে। এরকম মিনিং যুক্ত সেন্টেন্সগুলোর জন্য আমরা বেসিক্যালি দুজন যেহেতু কেউই কোয়ালিফাইড না, যেহেতু সিঙ্গেল সাবজেক্ট ইউজ করতেছি, আমরা ভার্বটাও কি ইউজ করব, সিঙ্গেল ভার্ব ইউজ করব। ওকে, ওকে, চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য ফলোইং কোশ্চেন্স। এতক্ষণ আমরা মোটামুটি টেন্স, রাইট ফর্মস অফ ভার্ব, এই টাইপ কোশ্চেনগুলো দেখে আসছি। এখন আমরা একটা চেঞ্জ অফ কোশ্চেন দেখছি, সেটা হচ্ছে ভয়েস। যেহেতু একটা অ্যাডমিশন এক্সামে ইংরেজির উপর যদি তুমি ডিউর কথা চিন্তা করো, ডিউতেও 15 মার্কে এমসিকিউ থাকে, যে আবার জেইউর কথা চিন্তা করো, জেইউতেও একটা হিউজ অ্যামাউন্ট অফ মার্কে এমসিকিউ থাকে ইংরেজির। আবার বিউপির কথাও যদি বলো, বিউপির স্পেশালি যেহেতু আমাদের কোর্সগুলো বিউপি ওরিয়েন্টেড এবং বিউপি টার্গেটেড, বিউপি এফএএসএস এবং F3SS ফ্যাকাল্টিতে মোট 40 মার্কের ইংরেজি কোশ্চেন হয়ে থাকে। আর FBS ফ্যাকাল্টিতে সেখানে আবার 25 মার্কের ইংলিশ এক্সাম। এবং বিউপিতে তুমি যদি ইংরেজির উপর 40% মার্ক না পাও, তাহলে তুমি অ্যাকচুয়ালি এলিজিবল হিসেবে কাউন্ট হবে না। সো এরকম ভয়েসের কোশ্চেনগুলো দেখা যায় প্রতি এক্সামে সব কিছুতে সব জায়গায় মোটামুটি পাওয়া যায়। আর আমরা এছাড়াও ভয়েস ছাড়াও বিভিন্ন রকমের টপিক থেকে কোশ্চেন পাই। এর মধ্যে সবচেয়ে কমন যেটা ছিল সেটা হচ্ছে আমাদের টেক্সট বুক থেকে অনেক কোশ্চেন পাই। গ্রামাটিক্যাল পার্ট তো আমরা দেখতেই পারতেছি। গ্রামাটিক্যাল পার্টে আর অনেকগুলো সেকশন আছে, যে সেকশনগুলো থেকে আমরা কোশ্চেন পাই। পার্টস অফ স্পিচ, দেন হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করা, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, ভয়েস, ন্যারেশন, আর ভোকাব তো থাকছে। আমি সব সময় বলি যে ভোকাবের আলাদা ইম্পর্টেন্স দেওয়ার জন্য এখন অনেকেরই একটা কোশ্চেন থাকে যে ভাই ভোকেব কোথা থেকে পড়বো। অ্যাকচুয়ালি ভোকেব তো এরকম কোনো কিছু না যে স্পেসিফিক কোনো সিলেবাস আছে। এর জন্য আমরা
আমরা না শুধু যে কোনো অ্যাডমিশন এক্সামেও বলো না কেন, এই ভোকেবগুলা বেসিক্যালি একটা স্পেসিফিক পোর্শন থেকে খুব বেশি আসে, এবং সেই স্পেসিফিক পোর্শনটা জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখো। আমি শেষে তোমাদেরকে একটা ছোট্ট টিপ দিব যেটা তোমাদের অ্যাকচুয়ালি হেল্প করবে অ্যাডমিশন এক্সামগুলোতে, কীভাবে তোমরা ভোকেবগুলো মোটামুটি 60 to 70% কমন পেতে পারো। ওকে, আমরা কোশ্চেনে ফিরে আসি। চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স। এই সেন্টেন্সটা একটা অ্যাক্টিভ ভয়েস আছে। যখন আমরা কোনো অ্যাক্টিভ সেন্টেন্স ভয়েসকে আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করি, তখন আমরা সবাই জানি যে অবজেক্টটা থাকে, সে অবজেক্টটা সাবজেক্টে ট্রান্সফর্ম হবে। সো আমাদের যেটা হবে সেটা হবে হচ্ছে হার, অবজেক্টটা সাবজেক্টে ট্রান্সফর্মড হবে, এবং সেই রুল অনুসারে আমাদের সাবজেক্টটা কি হবে, হারের জায়গায় শি। শি দেন হচ্ছে আমাদের যে ভার্বটা ছিল সেই পোর্শনটা হবে শি অল অফ আর কলিগস লাফড, ইডি যুক্ত কোনো একটা ভার্ব। সো এই এখানে ভার্বটা কি আমাদের পাস্ট ফর্মে রয়েছে, রাইট? সো এখানে যেহেতু পাস্ট ফর্মে কোনো সেন্টেন্স আছে, সেখানে আমরা কিরকম ভার্ব ইউজ করব? যেহেতু পাস্ট ফর্মে আছে সেখানে আমরা ভার্ব ইউজ করব ওয়াজ। শি ওয়াজ অ্যান্ড দেন লাফড এট, এই পোর্শনটা একটা অ্যাকচুয়ালি ফ্রেজ। ওকে, সো এরকম কোনো ফ্রেজ যদি থাকে তখন আমরা অ্যাকচুয়ালি সেই ফ্রেজটাকে হুবহুই তুলে দিই, কোনো চেঞ্জ হয় না। শি ওয়াজ লাফড এট she was laughed at, বাকি যে পোর্শন রয়েছে আমাদের all of her colleagues, এই ছিল আমাদের সাবজেক্ট। ওকে, সো আমাদের সাবজেক্টটা হয়ে যায় অ্যাকচুয়ালি অবজেক্ট। ওকে, she was laughed at by all of her সো আমাদের সেন্টেন্সটা আলটিমেটলি কি দাঁড়ালো, শি ওয়াজ লাফড এট বাই অল হার কলিগস। সো এই অপশনটা অ্যাকচুয়ালি কোথায় আছে, শি লাফড এট অল হার কলিগস, এখানে আমাদের কোনো ভার্বই ইন্ডিকেট করছে না। শি ওয়াজ লাফড এট বাই অল হার কলিগস, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সিতে ছিল শি হ্যাড লাফড এট, মানে হেডের জন্য সেন্টেন্সটা হচ্ছে না। অল অফ হার কলিগস ওয়ার লাফড এট হার, অল অফ হার কলিগস ওয়ার লাফড এট হার, এখানে সেন্টেন্সের এক্সাক্ট মিনিংটাই চেঞ্জ করে দিয়েছে। সো আমাদের কারেক্ট অ্যান্সার ছিল এখানে বি। পরের কোশ্চেনটা যদি আমরা যাই, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স ইফ আই হ্যাড নোন ইউ ওয়ার কামিং। এই সেন্টেন্সগুলো আমাদের কন্ডিশনাল সেন্টেন্স বলি। ইফ যুক্ত সেন্টেন্স, ক্লজ থাকে, সো এরকম যদি কোনো সেন্টেন্স হয় সেগুলোকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলি। এবং ইফ যুক্ত সেন্টেন্স এবং সেখানে যদি হ্যাড আছে এরকম কোনো সেন্টেন্স যদি হয় সেটা আমরা বলি থার্ড কন্ডিশনাল। সো থার্ড কন্ডিশনাল সেন্টেন্সগুলো আমরা কিভাবে সলভ করব? এবং থার্ড কন্ডিশনাল যুক্ত সেন্টেন্সগুলো যদি আমরা সলভ করতে চাই তাহলে হচ্ছে আমাদের পরের পোর্শনগুলো ইফ যুক্ত ক্লজটা তখন আমরা পরের পোর্শনটা কি হবে, পরের পোর্শনটা বেসিক্যালি সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট হ্যাভ যুক্ত হবে। সো এখানে আমাদের কোন পোর্শনটায় উড হ্যাভ বা কুড হ্যাভ যুক্ত আছে? সো এখানে আই উড গো
এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ফার্স্ট কন্ডিশনাল যে সেন্টেন্সগুলো আমরা যেভাবে সলভ করি। দেন আই হ্যাড গন, আই উড বি গোয়িং, আই উড হ্যাভ গন। সো এখানে এই পোর্শনটা একমাত্র উড হ্যাভ বা কুড হ্যাভ যুক্ত আছে। উড হ্যাভ সাথে হ্যাভ, উড হ্যাভ যেহেতু আছে পরের পোর্শনটা হয় হচ্ছে উড হ্যাভ, কুড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। ওকে, সো আই উড হ্যাভ গন টু দ্য স্টেশন। সো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো এরকম যদি কোনো কন্ডিশনাল সেন্টেন্স থাকে এবং সেটা যদি থার্ড কন্ডিশনাল হয়, থার্ড কন্ডিশনাল যুক্ত সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে সলভ করি? থার্ড কন্ডিশনাল যুক্ত সেন্টেন্সগুলোকে আমরা পরের পোর্শনটা উড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইট হ্যাভ এরকম টাইপ ভার্ব ইউজ করে বা এরকম টাইপ প্যাটার্নে সলভ করে থাকি। এবং এটার সাথে যে ভার্বগুলো হয়, ভার্বগুলো কি হয়? ভার্বের পার্টিসিপাল ফর্মে হয়, past participle form. And then choose the right preposition for the sentence my friend always goes home dash. এখন এরকম যদি কোনো সেন্টেন্স যেটা হচ্ছে কোনো কিছু ট্রান্সপোর্ট বোঝাচ্ছে, মাই ফ্রেন্ড অলওয়েজ গোজ হোম ড্যাশ ফুড, এখানে কি বোঝাচ্ছে? কোনো একটা ওয়ে অফ গোয়িং। সো এখানে যদি কোনো কিছুকে ওয়ে অফ গোয়িং বোঝায় তখন সে বা ট্রান্সপোর্ট বোঝায় তখন আমরা বাই ইউজ করি। সো আমাদের কারেক্ট অ্যান্সার অ্যাকচুয়ালি বাই। বাট এই সেন্টেন্সটা যদি অন্যরকমভাবে হতো, যে বাস বা কার বা অন্য কোনো ইয়াভাবে হতো, যদি বাস দিয়ে বোঝাতো তখন আমরা কি করি? বাসে অ্যাকচুয়ালি আমরা চিন্তা করি বাসগুলোকে আমরা বাসে কি উপরে যাই? না, বাসের ভিতরে বসে যাই, রাইট? সো এরকম সেন্টেন্সগুলো যখন বাস দিয়ে বোঝাবে বা কার দিয়ে বোঝায় সেগুলোকে আমরা বাসের ভিতরে বা কারের ভিতরে বসে যাই, ওগুলোকে আমরা ইন ইউজ করি। ওকে, সো ওরকম সেন্টেন্স আমরা গ্র্যাজুয়ালি আলোচনা করব। আমরা আজকে যে সেন্টেন্সটা দেখছি মাই ফ্রেন্ড অলওয়েজ গোজ হোম ড্যাশ ফুড, সো এরকম সেন্টেন্সে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কীরকম হবে? যদি ওয়ে অফ গোয়িং বোঝায় তখন সেখানে বাই ইউজ করি আমরা, কোনো ট্রান্সপোর্ট বা ভেহিকেল বা যে কোনো সিস্টেম, সরি যে কোনো ওয়েতে বোঝায় যে কিভাবে মুভ করছে বা কীভাবে যাচ্ছে, তখন আমরা বাই ইউজ করি। ওকে, পরের সেন্টেন্সটা যদি আমরা দেখি, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ফর দ্য সেন্টেন্স আই কাউন্ট ড্যাশ ইউর হেল্প। এখানে আমরা নর্মালি কথায় কথায় বলি যে ধরো কোনো আমার একটা ফ্রেন্ড, সেখানে আমি ওকে যদি বলি যে আমি তোর উপর ডিপেন্ড করছি, তখন আমি কি বলি? আমি কাউন্টিং অন ইউ, রাইট? এখানে কাউন্টিং অন ইউ, কাউন্ট অন, এটাও একটা অ্যাকচুয়ালি বেসিক্যালি প্রিপোজিশনের ইউজেস, রাইট? সো রাইট ফর্মস অফ ভার্বের সাথে সাথে আমাদের যেই কোয়েশ্চেনটা খুব কমন আসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর তোমরা এক্সট্রা প্রেশার দিয়ে পড়তে পারো, কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে অনেক বেশি একটা ইম্পর্টেন্ট টপিক এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর মোটামুটি প্রতি এক্সামে কোয়েশ্চেন আসে। ওকে, সো এখানে যদি কাউন্ট ড্যাশ, কাউন্টের সাথে আমরা অ্যাকচুয়ালি কি ইউজ করব? এরকম কোনো সেন্টেন্স আই কাউন্ট ড্যাশ ইউর হেল্প কোনো কিছুর উপর ডিপেন্ডেন্সি বোঝাচ্ছে, রাইট? সো যখন কোনো কিছুর উপর ডিপেন্ডেন্সি বোঝায় তখন আমরা বেসিক্যালি আপন এই প্রিপোজিশনটা ইউজ করি। এবং এটা দিয়ে কি মিন করে? ওকে, সো কোনো কিছুর উপর যদি ডিপেন্ডেন্সি মিন করতে চায় তখন আমরা কাউন্ট আপন দিই। ওকে, এরপরে কোশ্চেনটা যাই, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট প্রোভার্ব। সো এখানে একদম এক্স্যাক্ট প্রোভার্বের উপর ডিপেন্ড করে কোশ্চেন এসেছে এবং প্রোভার্বের উপর এটা খুব সচরাচর কোশ্চেন প্যাটার্ন না, এই কোশ্চেনগুলো খুব আনকমনলি দেখা যায় এবং হচ্ছে অ্যাডমিশন এক্সামে প্রোভার্বের উপর কোশ্চেন আসে, কীভাবে সেটা আসে সেটা অনেক ভ্যারি করে। অ্যাকচুয়ালি একদম হুবহু প্রোভার্ব দিয়ে দেয় এটা খুব কমই হয়, যে এটা এখানে দেওয়া হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্রোভার্ব। কীভাবে দেওয়া হয়? আমরা ক্লাস 9-10 থাকতে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স এরকম টাইপ কিছু কোশ্চেন সলভ করেছিলাম, রাইট? কারণ কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে দেখা যায় যে একটা প্রোভার্বের একটা অংশ দেওয়া থাকে, অন্য একটা অংশ আমাদেরকে ফিল আপ করতে হয়। সো এরকম কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি ইউজুয়ালি দেওয়া হয়, বাট এখানে যে কোশ্চেনটা আমরা দেখছি সেটা একটু গতানুগতিক থেকে ভিন্ন। এখানে কি প্রোভার্বটা হুইচ ওয়ান ইজ এ কারেক্ট প্রোভার্ব, একদম কারেক্ট প্রোভার্বটাই ইউজ করতে বলা হচ্ছে। সো আমরা দেখি এখানে কোন প্রোভার্বটা ঠিক। অ্যাকচুয়ালি আমাদের ইয়াটা ছিল ফুলস রাশিন হোয়ার অ্যাঞ্জেলস ফিয়ার টু ট্রেড, মানে হচ্ছে যেখানে জ্ঞানীগুণী ব্যক্তিরাই
যে কাজটা করতে জ্ঞানীগুণী ব্যক্তিরাই ভয় পায়, সেখানে হচ্ছে যারা বোকা বা অন্ধবিশ্বাসী টাইপ তারাই হচ্ছে খুব লাফিয়ে পড়ে টাইপ বা খুব অতি উৎসাহ দেখায়, এবং যার কারণে অ্যাকচুয়ালি ওদের ডাউনফলটা হয়। যেখানে যে কাজটা করতে কোনো এক্সপার্ট বা কোনো এক্সপিরিয়েন্সড পার্সনও খুব ভেবেচিন্তে কাজটা করে, সেখানে দেখা যায় যারা হচ্ছে একটু অতি উৎসাহী লোক থাকে তারা খুব হম্বিতম্বি করে যায় এবং নিজের কুফল ডেকে আনে। সো এখানে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ওয়ান? ফুলস রাশিন হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড। ফুলস রাশিন দুইটাই ঠিক আছে, এবং এ ফুল রাশিন, সো এই দুইটাই আমাদের প্রথমেই বাদ। ফুলস রাশিন হোয়ার অ্যান এঞ্জেল, অ্যাকচুয়ালি হবে হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড, সো বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সো আমাদের প্রোভার্বগুলো মোটামুটি জানা থাকলে ভালো, এবং প্রোভার্বগুলো থেকে যেহেতু আমাদের আনকমন হোক কোশ্চেন আসে, সো প্রোভার্বগুলো আমাদের অ্যাকচুয়ালি পড়া উচিত। সো আমাদের কারেক্ট প্রোভার্বটা কি ছিল? ফুলস রাশিন হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড। এরপর যে কোশ্চেনটা ছিল, আমি ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলেছিলাম আজকে আমরা স্পেসিফিক্যালি ভোক্যাবের উপর একটু বেশি ইম্পর্টেন্স দিব। এখন তোমাদের অনেকেই কোশ্চেন আসতে পারে, ভাইয়া ভোক্যাব জিনিসটা আমরা কিভাবে পড়ব? ওকে, সো ভোক্যাব পড়ার একটা ছোট্ট ট্রিক্স আমি হচ্ছে তোমাদেরকে একদম ভিডিও শেষে দিব। তোমরা হচ্ছে বাই দিস টাইম তোমাদেরকে আমি একটা ছোট্ট টাস্ক দিব, তোমরা আজকের ভিডিওতে যেসব ভোক্যাবগুলো শিখবে এবং যেসব ভোক্যাবগুলো পড়বে সবাই ওই ভোক্যাবগুলো কমেন্ট সেকশনে আমাকে জানাবে যে ভোক্যাবগুলো তোমরা একদম নতুন শিখছো, আজকেই প্রথম শিখছো এমন টাইপ কোনো ভোক্যাব। ওকে, সো আমরা আজকে যেসব ভোক্যাবগুলো শিখবো সেই ভোক্যাবগুলো হচ্ছে তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাও যে কোন কোন ভোক্যাবটা তোমাদের একদম নতুন ছিল। আর এছাড়াও ভোক্যাবের কীরকম কোশ্চেন আসতে পারে আমরা সেটাও একটু ডিসকাস করব। অ্যাকচুয়ালি একটা অ্যাডমিশন এক্সামে আমি শুধু বিউপি ওরিয়েন্টেড কথা বলছি তোমাদেরকে আজকে। বিউপি ওরিয়েন্টেড যদি আমি চিন্তা করি, বিউপিতে স্পেশালি ভোক্যাবের উপর খুব বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়। ওকে, এবং বিউপির কোশ্চেন প্যাটার্নটাও যদি তোমরা দেখো, বিউপি এফবিএস ফ্যাকাল্টির কোশ্চেনটা একদম পুরো কোশ্চেনটাই ইভেন জিকেও ইংরেজিতে আসে, এবং বিউপি এফএসএস F-SSS যেগুলো বলো সেখানেও 40 মার্কের আউট অফ 100 40%ই ইংরেজির উপর ডিপেন্ডেন্ট, এবং ওই 40% মার্কের উপর মানে যে 40 মার্ক হয় ওই 40 মার্কের মধ্যে যদি তুমি 40% মার্ক না পাও, বাকিগুলোর কোনো পাস মার্ক নেই, বাট যদি ইংরেজি তুমি 40% মার্ক না পাও তাহলে তোমার এলিজিবিলিটি ধরা হবে না। ওকে, সো তুমি বাকিগুলোতে যদি ফুল মার্কসও পাও, ইংরেজিতে যদি 40% মার্ক না পাও, সো তুমি এখানে মার্কস অ্যাকচুয়ালি অ্যাটেন্ড করছো না। এবং সেই ইংরেজিরই একটা স্পেসিফিক পোর্শন ভোক্যাব, এবং ভোক্যাবের অনেক ইম্পর্টেন্স আছে তোমরা জানো সবাই। এবং ভোক্যাবের কোশ্চেনগুলো কীরকম হয়, সবচেয়ে কমন ফর্ম হচ্ছে মিনিং, সবচেয়ে একদম এক্স্যাক্টলি আমি যদি বলি যে কীরকম কোশ্চেন আসে, তাহলে সবচেয়ে কমন সবচেয়ে ইউজুয়াল টাইপ হচ্ছে মিনিং, যে কোনো একটা ওয়ার্ড দিয়ে দিবে সেটার মিনিং লিখো। মিনিং তো এক্স্যাক্টলি বাংলায় থাকে না, মিনিংটাও ইংরেজিতে থাকে। এবং সেই কোশ্চেন টাইপের মতো আরও কিছু কোশ্চেন আছে যেগুলো হচ্ছে সিনোনিম ইউজ করা বা অ্যান্টোনিম ইউজ করা। সো আমরা কী কী পাচ্ছি যদি টাইপ দেখি, আমরা মিনিং, দেন হচ্ছে আমরা পাচ্ছি সিনোনিম, অ্যান্টোনিম, দেন আমরা আরও কিছু কোশ্চেন পাবো হচ্ছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ওকে, সো এই কারেক্টলি স্পেলড ওয়ার্ড অ্যাকচুয়ালি ভোক্যাবের মধ্যেই পড়ে। আরও কিছু কোশ্চেন পাবো আমরা যেগুলোকে আমরা বলি হচ্ছে অ্যানালজি। অ্যানালজি কি? অ্যানালজি হচ্ছে কিছু কোশ্চেন দেওয়া থাকবে যেখানে কিছু ওয়ার্ড পেয়ার আকারে থাকবে। ধরো একটা ওয়ার্ড দেওয়া আছে, বললাম যে এনিম্যালস ডাবলস টু, মানে রেশিও সাইনটা দেওয়া থাকবে ইজ টু হিউম্যান, অ্যান্ড দেন এর পাশে আরেকটা থাকবে যে ফর এক্সাম্পল ফ্লাওয়ার্স ইজ টু হোয়াট, মানে হিউম্যান কি একটা অ্যানিমেলের বা একটা প্রাণীর প্রজাতি, রাইট? এখন আমার এমন একটা অপশন থেকে এমন একটা অপশন বের করতে হবে যেটা হচ্ছে ফুলের কোনো প্রজাতিকে বোঝাচ্ছে। ওকে, সো এরকম যদি কোনো থাকে কোশ্চেন থাকে, সেগুলো হচ্ছে বেসিক্যালি
যে কোশ্চেনগুলো রিলেশন স্থাপন করতে বলে, যে প্রথম যে পেয়ারটা সেই পেয়ারটা রিলেশনটা যেরকমভাবে আছে সেটার উপর বেস করে পরের পেয়ারটার রিলেশন হবে। ওকে, সো এটা ছিল হচ্ছে আমাদের অ্যানালজি। সরি। সো বেসিক্যালি এই যে মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম, কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অ্যানালজি, এইসব টাইপ কোশ্চেনগুলো আমরা বেশি দেখতে পাই। ওকে, সো আমাদের প্রথম ওয়ার্ডটা কি? ভেনারেট। ভেনারেট ওয়ার্ডটা এক্স্যাক্টলি মিন করে কাউকে রেসপেক্ট দিয়ে বা কাউকে রিগার্ড করা, কাউকে সম্বোধন করা, খুব হাইলি রেসপেক্ট দিয়ে। ওকে, সো এই ভেনারেট ওয়ার্ডটার কাউকে রেসপেক্ট দিয়ে সম্বোধন করা বুঝাচ্ছে। এই অপশনগুলোর মধ্যে আমাদের রেসপেক্ট কোনটা মিন করে, একদম এক্স্যাক্ট ডি অপশনটাতেই হচ্ছে আমাদের রেসপেক্ট রয়েছে। ওকে, সো যেহেতু সিনোনিম বলেছে, একদম এক্স্যাক্ট অ্যান্সারটাই হবে আমাদের রেসপেক্ট। ওকে, এরপরে কোশ্চেনটায় যাই আমরা। অ্যান্টোনিম অফ ডার্থ। অ্যান্টোনিম বুঝাচ্ছে, সিনোনিম অ্যান্টোনিম কি তোমরা সবাই জানাম, সেটাই এক্সপ্লেনেশনে যাচ্ছি না। ডার্থ, ডার্থ ওয়ার্ডটার মিনিং হচ্ছে স্কারসিটি বুঝায় বা কোনো কিছুর হচ্ছে অভাব অনটন বুঝাচ্ছে। ওকে, সো এখানে যেহেতু অ্যান্টোনিম বলেছে, এই অভাব অনটনের একদম এক্স্যাক্ট অপোজিট ওয়ার্ডটা মিন করছে আমার কোনো কিছুর অভাব বোঝায়। এবং ডার্থের অ্যান্টোনিম বা অপোজিট কি হবে? ডার্থের এক্স্যাক্ট অপোজিটটা যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে কোনো কিছু প্রাচুর্য, মানে এক্সেস অফ কোনো কিছু থাকা। ঠিক আছে, এবং এই অপশনগুলোর মধ্যে একমাত্র অ্যাবান্ডেন্স, অ্যাবান্ডেন্সের এক্স্যাক্ট মিনটাই হচ্ছে আমাদের প্রাচুর্য। ওকে, সো এই ডার্থের অ্যান্টোনিম কি আমাদের অ্যাবান্ডেন্স বা কোনো কিছুর এক্সেস থাকা বা কোনো কিছু অতিমাত্রায় থাকা। ওকে, এরপরে অপশনটা যদি যাই আমি, সিনোনিম অফ ফ্রুগাল। ফ্রুগাল ওয়ার্ডটার অ্যাকচুয়ালি এটা কোশ্চেনটা একটু ভুল আছে, অ্যান্টোনিম হবে, অ্যান্টোনিম অফ ফ্রুগাল। ওকে, ফ্রুগাল ওয়ার্ডটার কথা হচ্ছে যে হচ্ছে আমরা বলি, কথায় কথায় বলি না যে কোন একটা ফ্রেন্ড যে হচ্ছে একটু কার্পণ্য করে তাকে আমরা কি বলি? কৃপণ। এই কৃপণ বা ইকোনমিক কোনো কিছু যদি বুঝায় যে সে হচ্ছে খুব হিসাবি, মিতব্যয়ী হিসাবে চলে, এক্স্যাক্ট মিনিংটা যদি বলি আমি, সেটা হচ্ছে মিতব্যয়ী। মিতব্যয়ী যে এক্স্যাক্ট মিনিং হয় তাহলে হচ্ছে মিতব্যয়ী। ফ্রুগালের এক্স্যাক্ট অপোজিট ওয়ার্ডটা কি হবে? মিতব্যয়ীর অপোজিট ওয়ার্ডটা হচ্ছে যে হচ্ছে স্পেন্ড থ্রিফট হয়, বা যে হচ্ছে বলা যায় হচ্ছে খুব বেশি খরচ করে, এক্সেস অ্যামাউন্ট অফ খরচ করে। স্পেন্ড থ্রিফট বলতে কি বোঝায়? স্পেন্ড থ্রিফট বলতে অ্যাকচুয়ালি যে হচ্ছে হাত খোলা স্বভাবের, কোনো কিছুতে কার্পণ্য করে না, এমন যারা হচ্ছে তাদেরকে আমরা বলি স্পেন্ড থ্রিফট। ফ্রুগাল যদি আমি সিনোনিম বলতাম তখন সিনোনিম ছিল আমাদের একটা ইকোনমিক। এবং আরেকটা যদি আমি বলি অ্যান্টোনিম কি হবে, সেটা আমরা বললাম স্পেন্ড থ্রিফট অথবা এক্সট্রাভেজেন্ট। এক্সট্রাভেজেন্টের অর্থ কি? এক্সট্রাভেজেন্টের অর্থ হচ্ছে অতিরিক্ত খরচে। ওকে, সো এক্সট্রাভেজেন্ট হচ্ছে আমাদের ফ্রুগালের এক্স্যাক্ট অ্যান্টোনিমটা, যেটা মিন করে কি? অতিরিক্ত খরচে। ওকে, আমরা যদি পরের অপশনটায় যাই, অ্যান্টোনিম অফ জেন্টেল। জেন্টেল কি মিন করে? জেন্টেল মিন করে হচ্ছে কোনো, সকলেই জানি আমরা যে নম্র, ভদ্র বা ঠান্ডা স্বভাবের। ওকে, সো এখানে অ্যান্টোনিম ইউজ করতে বলছে, একদম এটা ইজি একটা অপশন ছিল। জেন্টেল অপোজিট ওয়ার্ড হচ্ছে রুড, বা যে হচ্ছে একটু কর্কশ স্বভাবের, যা একটু রাগী বা জেদি এমন টাইপ স্বভাব। সো জেন্টেল কোনো কিছুর অ্যান্টোনিম হচ্ছে আমাদের রুড। ওকে, দেন অ্যান্টোনিম অফ সুপারসিলিয়াস। সুপারসিলিয়াস ওয়ার্ডটা মিনিং কি? এই ওয়ার্ডটা অনেকেরই আমাদের কাছে আনকমন। জেন্টাল ওয়ার্ডটা যেমন ছিল হচ্ছে কমন, এই সুপারসিলিয়াস ওয়ার্ডটা হচ্ছে অনেকের কাছে আনকমন। সুপারসিলিয়াস বলতে বোঝায় হচ্ছে যে হচ্ছে কারোর সাথে খুব
বাজেভাবে কথা বলে। একটু আগে আমরা যে ওয়ার্ডটা পড়েছিলাম রুড, অনেকটা টাইপ রুড। ওকে, সো যার সাথে তুমি হচ্ছে কথা বলতে বা যার সাথে হচ্ছে তুমি যদি কমিউনিকেট করতে চাও, সেটা হচ্ছে একটু তোমাকে নিজেকে আনকমফোর্টেবল ফিল করাবে। ওকে, সো এরকম যদি কোনো কিছু হয় সেটা হচ্ছে আমরা বলি সুপারসিলিয়াস। ওকে, সো এই ওয়ার্ডটার অ্যান্টোনিম মানে ঠিক অপোজিট ওয়ার্ডটা কী হবে, যার সাথে তুমি কথা বলতে, যে কথা বলতে একটু ধরো ফ্রেন্ডলি হয় এবং যার সাথে কথা বলতে তুমি একটু কমফোর্টেবল ফিল করবে, তারা। সো সুপারসিলিয়াসে এক্স্যাক্ট অ্যান্টোনিম কী হবে আমাদের? অ্যাফেবল। অ্যাফেবল ওয়ার্ডটার মিনিং হচ্ছে যে হচ্ছে ফ্রেন্ডলি। ওকে, ফ্রেন্ডলি। সো সুপারসিলিয়াসের অ্যান্টোনিম হচ্ছে আমাদের ফ্রেন্ডলি, যার সাথে হচ্ছে আমরা খুব ইজি গোয়িং হব, যার সাথে হচ্ছে আমরা কথা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবো এবং যার ব্যবহারটা খুব ভালো হয়, তাদেরকে আমরা বলি অ্যাফেবল। ওকে, সো অ্যাফেবল অ্যাটিটিউড। ভাইরোলজি, আমরা যখন আমি আলোচনা করছিলাম তখনই বলছিলাম যে ভোক্যাবের একটা স্পেসিফিক পোর্শন থাকে হচ্ছে আমাদের অ্যানালজি রিলেটেড কোশ্চেন। এই কোশ্চেনটাই ছিল হচ্ছে আমাদের অ্যানালজি। এই যে পেয়ারটা, এই পেয়ারটার যে সম্পর্ক সেটার উপর বেস করে হচ্ছে আমাদের পরের পেয়ারটার সম্পর্ক হবে। ওকে, সো ভাইরোলজি ইজ টু ভাইরাস, দ্যাট মিনস আমরা কোনো একটা সাবজেক্টের স্টাডি ম্যাটেরিয়াল কি সেটা ইয়া করবো। ভাইরোলজি অ্যাকচুয়ালি হচ্ছে একটা সাবজেক্ট এবং ভাইরাস কি হচ্ছে সেই সাবজেক্টটার সাবজেক্ট ম্যাটার। ওকে, বা যে এই সাবজেক্টে আমরা অ্যাকচুয়ালি কী পড়ি সেটা। সিমেন্টিক্স হচ্ছে বেসিক্যালি আমরা যে ভাষা পড়ি সে ভাষার যে ইনডেপথ মিনিং বা ইনডেপথ কোনো যদি কোনো কিছু এক্সপ্রেস করার থাকে, সেটার ইনডেপথ যদি কোনো কিছু মিনিং করি সেটা হচ্ছে আমাদের সিমেন্টিক্স। ওকে, তো সিমেন্টিক্স কি আমাদের ল্যাঙ্গুয়েজ রিলেটেড বা ভাষা রিলেটেড। এর মধ্যে কোনটা, এই যে একদম এক্স্যাক্ট ভিউতে আছে আমাদের ল্যাঙ্গুয়েজ বা ভাষা। ওকে, সো অ্যানালজি ওয়ার্ডগুলোকে আমরা কীভাবে সলভ করব, প্রথম যে পেয়ারটা থাকে সেটার যে রিলেশনটা হয় সেই রিলেশনটার উপর বেস করে পরেও যে ওয়ার্ডগুলোর পেয়ার থাকে সেই ওয়ার্ড পেয়ারটার রিলেশনটা কীভাবে হবে সেটার উপর ডিপেন্ড করে। সো সিমেন্টিক্স ইজ টু ল্যাঙ্গুয়েজ। ওকে, নেক্সট ফ্লাওয়ার ইজ টু বাটারফ্লাই। এই পেয়ারটাই কি বোঝাচ্ছে? ফুলের ওপর প্রজাপতি বসে, রাইট? সো ফ্লাওয়ার ইজ টু বাটারফ্লাই হলে ডার্ট বা ময়লার উপর অ্যাকচুয়ালি কি বসে? আমাদের র্যাটস, ফ্লাই, বাগস, সুইপার। নর্মালি আমরা কি দেখতে পাই, কোনো জায়গায় যদি ময়লা থাকে সেখানে আমরা খুব ফ্লাই দেখতে পাই, রাইট? বা মাছি দেখতে পাই। সো ফ্লাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। সো ফ্লাওয়ার ইজ টু যদি বাটারফ্লাই হয়, ডার্ট ইজ টু ফ্লাই। ওকে, এটা খুব ইজি একটা অ্যানালজি ছিল। ম্যালেরিয়া ইজ টু ডিজিজ, ফিয়ার ইজ টু হোয়াট? ম্যালেরিয়া ইজ টু ডিজিজ। এই জিনিসটা কি? ম্যালেরিয়া এক ধরনের ডিজিজ, রাইট? সো এটা রিলেশনটা কি এস্টাবলিশ করছে যে প্রথম ওয়ার্ডটা হবে সেকেন্ড ওয়ার্ডটার কোনো একটা টাইপ। ওকে, সো আমাদের রিলেশনটা কি হবে? টাইপ। ওকে, সো স্ফিয়ার কি? স্ফিয়ার হচ্ছে এক ধরনের অস্ত্র বলতে পারি আমরা। ওকে, সো স্ফিয়ার কি আমাদের এক ধরনের অস্ত্র। এর মধ্যে সি অপশনটা হচ্ছে আমাদেরকে বোঝাচ্ছে এক ধরনের অস্ত্র, ঠিক আছে? স্ফিয়ার। সো আমাদের টাইপ যদি এক্সপ্রেস করি, টাইপ অফ ওয়েপন। ওকে, সো ম্যালেরিয়া ইজ এ টাইপ অফ ডিজিজ অ্যান্ড স্ফিয়ার ইজ এ টাইপ অফ ওয়েপন। ওকে, ম্যাট্রিসাইড ইজ টু হোয়াট? ম্যাট্রিসাইড ইজ টু মাদার। তোমরা কি অনেক ম্যাট্রিসাইড, হোমিসাইড, জেনোসাইড ওয়ার্ডগুলো শুনেছো কখনো, রাইট? ম্যাট্রিসাইড কোনো কিছু সাইড ইনক্লুডেড থাকলে সেটা হচ্ছে হত্যা ইন্ডিকেট করে মোস্টলি। হোমিসাইড বলো, ম্যাট্রিসাইড, প্যাট্রিসাইড, দেন হচ্ছে জেনোসাইড, যে কোনো কিছু ইয়া করলে যদি আমরা ইয়া করি সাইড থাকে একটা লাস্টে, এই কমন একটা প্যাটার্ন থাকে, সাইড থাকলে সেটা বোঝাচ্ছে যে কোনো কিছু হত্যা। তো ম্যাট্রিসাইড ইজ টু মাদার মানে কি? ম্যাট্রিসাইড দিয়ে বোঝা হচ্ছে কারোর মাকে হত্যা করা। ওকে, সো ম্যাট্রিসাইড ইজ টু মাদার হলে হোমিসাইড ইজ টু হোয়াট? হোমিসাইড অ্যাকচুয়ালি কি মিন করে? হোমিসাইডের মিন করে হচ্ছে
কোনো মানুষ হত্যা। সো এখানে এক্স্যাক্টলি মিন কি করছে, হিউম্যান। ওকে, সো দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার ইজ হিউম্যান। সো ম্যাট্রিসাইডিস্ট যদি মাদার হয় তাহলে হোমিসাইড হবে হচ্ছে হিউম্যান। ওকে, কারণ কি ম্যাট্রিসাইড দিয়ে আমাদের কারোর মাকে কিল করা বা কারোর মাকে হত্যা করা বোঝায়, এবং হোমিসাইড দিয়ে হচ্ছে মানুষ হত্যা করা বোঝায়। ফুড ইজ টু স্টোমাক অ্যান্ড ফুয়েল ইজ টু হোয়াট? সো ফুড ইজ টু স্টোমাক এখানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? ফুড ইজ টু স্টোমাক বলতে বোঝায় আমরা খাবার, যে কোনো বস্তু কোথায় গিয়ে প্রসেসিং হবে। যে আমরা যদি রিলেশনটা বলি, টাইপ অ্যান্ড ইজ টু হোয়ার ইজ, যেটা যেখানে গিয়ে হচ্ছে এটা প্রসেস হয়, প্রসেস করা একটা ইয়া বোঝায়। সো ফুড আমাদের স্টোমাকে গিয়ে অ্যাকচুয়ালি প্রসেস হয়। সো ফুয়েলটা কোথায় প্রসেস হয়? ফুড যদি স্টোমাকে যায়, ফুয়েলটা আমাদের কোথায় যায়? ফুয়েল যায় হচ্ছে ইঞ্জিন। অনেকে হচ্ছে অটোমোবাইল হিসাবে কনফিউজড হয় যে অটোমোবাইল হবে নাকি। অটোমোবাইল দিয়ে অ্যাকচুয়ালি বোঝায় যে কোনো গাড়ি বা কোনো একটা হচ্ছে যেটা অটো চলছে এরকম টাইপ কোনো একটা ভেহিকেল। ওকে, সো সেই ভেহিকেলগুলোতে আমরা স্পেসিফিক পোর্শনে ইঞ্জিনে হচ্ছে আমরা ফুয়েলটা ইনজেক্ট করি বা ফুয়েলটা দেই। ওকে, সো ফুড ইজ টু দি স্টোমাক হয় কারণ কি ফুডটা স্টোমাকে হচ্ছে ডাইজেস্ট হয় বা স্টোমাকে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি প্রসেসিং হয়। ওকে, ফুয়েলটাও ঠিক সেই ইঞ্জিনের মধ্যেই প্রসেসিং হয়। এখন যদি কোশ্চেনটা আমাদের থাকতো ফুড ইজ টু হিউম্যান, তাহলে ফুয়েল ইজ টু অটোমোবাইল আমরা তখন দিতে পারতাম। সো অটোমোবাইল কেন হচ্ছে না? কারণ এখানে এক্স্যাক্টলি কোথায় প্রসেসিং হচ্ছে সেটা বোঝায়, তাই। পরের কোশ্চেনটা, হু ইজ রেফার্ড অ্যাজ আ পোয়েট অফ নেচার? সো এর আগের কোশ্চেনটাই ছিল মোটামুটি আমাদের ভোকেবের লাস্ট কোশ্চেন। আমরা মোটামুটি অনেকগুলো ভোকেব নিয়ে আলোচনা করলাম। সো তোমরা বুঝতে পারছো যে ভোকেবের কোশ্চেনগুলো কীরকম হয়, রাইট? এখানে আমাদের যে কারেক্টলি স্পেলড ওয়ার্ডটা ছিল না, কারেক্টলি স্পেলড ওয়ার্ডটা এক্সামে আসে, বাট যদি তুমি ভোকেব নিয়ে পড়ো মোটামুটি কারেক্টলি স্পেলড ওয়ার্ডগুলো তোমরা মোটামুটি আইডেন্টিফাই করতে পারবে। আর আমাদের নেক্সট আর অনেক ক্লাস রয়েছে ফাউন্ডেশন কোর্সের ক্লাসে, আরও 3টা ক্লাস। সেই ক্লাসগুলোর উপর বেস করে তুমি বুঝতে পারবে অ্যাকচুয়ালি আমরা কোন কীভাবে হচ্ছে তোমাদেরকে প্রসিড করব। ওকে, সো হু ইজ রেফার্ড এজ আ পোয়েট অফ নেচার? আরেকটা আছে আমাদের, যেহেতু আমরা ইংরেজি কোশ্চেন নিয়ে আলোচনা করছিলাম, ইংরেজি কোশ্চেনে একটা টাইপ থাকে যে লিটারেচার পার্ট, একটা পার্ট থাকে লিটারেচার পার্ট। লিটারেচার পার্টের কোশ্চেনগুলো কীরকম হয়? এই যে এই কোশ্চেনের মধ্যে হু ইজ রেফার্ড এজ দ্য পোয়েট অফ নেচার, যে প্রকৃতির কবি কাকে বলা হয়? যদি বাংলায় বলতাম তাহলে আমরা কি বলতাম? যদি পল্লী কবি কাকে বলা হয়, বা হচ্ছে বিদ্রোহী কবি কাকে বলা হয়, এই টাইপ কোশ্চেনগুলো যেগুলো সেগুলো হচ্ছে লিটারেচারের কোশ্চেন। মানে এই লিটারেচারের কোশ্চেনগুলো কোথা থেকে আসে? বেসিক্যালি লিটারেচারের কোশ্চেনগুলো মোস্টলি তোমাদের বই থেকেই আসে। ওকে, সো টেক্সট বুক অনেক ভাইটাল একটা ইস্যু। তো তোমরা হয়তো অনেকেই আন্দাজ করতেও পারো না, বা গ্রামার পড়তে পড়তে দিন চলে যাচ্ছে এমন টাইপ অবস্থা যে ভাইয়া গ্রামারই তো আসবে, ভাইয়া গ্রামার বইয়েতে হচ্ছে আমাদের লিটারেচার পার্ট থাকে, ওখান থেকেই পড়বো। সো এরকম চিন্তা ভাবনা করতে করতে না টেক্সট বুক পার্টটাই অনেকে ইগনোর করে ফেলি। কেন ইগনোর করে ফেলি? কারণ আমরা এইচএসসিতেও টেক্সট বুক পড়ি না, সিন আনসিন প্যাসেজে ভাইয়া এটা তো পারবোই এমনি। সো টেক্সট বুকটা অ্যাকচুয়ালি তখনও পড়া হয় না। অ্যাডমিশন টাইমেও যারা এই টেক্সট বুকটা ইগনোর করো তারা হচ্ছে পরে গিয়ে ধরা খাও। কারণ কি অ্যাডমিশন টাইমে এই টাইপ কোশ্চেনগুলো, যে লিটারেচারের পার্টের কোশ্চেনগুলো বেশিরভাগই আসে আমাদের হচ্ছে শুধুমাত্র টেক্সট বুক থেকে। লিটারেচারের কোশ্চেন আসছে, বাট সেটা আসবে কোথা থেকে? টেক্সট বুক থেকে। সো টেক্সট বুক ইজ এ মাস্ট। টেক্সট বুক ইজ এ মাস্ট। ওকে, সো হু ইজ রেফার্ড এজ আ পোয়েট অফ নেচার? এটা একদম এক্স্যাক্ট একটা অ্যান্সার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে আমরা বলেছি প্রকৃতির কবি, কারণ তার বেশিরভাগ রচনা, বেশিরভাগ কবিতাগুলোই হচ্ছে প্রকৃতি কেন্দ্রিক বা নেচার রিলেটেড। ওকে, দ্যাটস ওয়াই আমরা তাকে বলি হচ্ছে পোয়েট অফ নেচার। হোয়াট ইজ দ্য ইডিয়ম অফ কট বিটুইন টু স্টোনস? হোয়াট ইজ দ্য মিনিং হবে এখানে? হোয়াট ইজ দ্য মিনিং অফ কট বিটুইন টু স্টোনস? এটা একটা ইডিয়মস, প্রেজেন্ট ইডিয়মস, একটা কমন টাইপ কোশ্চেন থাকে। এটা অনেক সময় দেখা যায় আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসাবে ইউজ করতে পারি, দেয় অনেকে এক্সামে, অথবা হচ্ছে এক্স্যাক্ট মিনিংটাও দেওয়া যেতে পারে। এটাও বেসিক্যালি বলা যায় একটা ভোকেবের কোশ্চেন। সো কট বিটুইন টু স্টোনস, কট বিটুইন টু স্টোনস অ্যাকচুয়ালি কী মিন করে? কট বিটুইন টু স্টোনস মিন করে হচ্ছে যদি তোমরা এমন কোনো দুটো অপশন পাও, বা এমন কোনো অপশনস দুটা ওয়ে পাও যে দুটা হচ্ছে এক্স্যাক্টলি কোনো অ্যাকুরেট অ্যান্সার না, বাট সেগুলো কি অ্যাকুরেট অ্যান্সার না হলে খুব ক্লোজলি রিলেটেড বা খুব ক্লোজ অ্যান্সার্স হয়।
সো এরকম যদি কোনো কিছু হয় তখন হচ্ছে সেটাকে আমরা বলি কট বিটুইন টু স্টোনস, মানে বলে না অনেকে যে ফাঁদে পড়ে যাওয়া, এমন টাইপ ফাঁদে পড়ে গেছে, ঠিক আছে। সো কট বিটুইন টু স্টোনস মিনস হচ্ছে ডিরেক্ট ডিফিকাল্টি ইন চুজিং বিটুইন টু অল্টারনেটিভস, মানে দুটো অপশনস থাকবে, এই দুটো অপশনসের মধ্যে আমাদের চুজ করতে অনেকে হচ্ছে দ্বিধাদ্বন্দ্বিত হয়ে যাবে, ঠিক আছে। সো এর আগে আমি একটা অ্যানালজি পড়াচ্ছিলাম, ফুড ইজ টু স্টোমাক অ্যান্ড দেন দেখাই আমরা যে ফুড ইজ টু স্টোমাক, ফুয়েল ইজ টু ইমাজিন। অনেকেই হচ্ছে আমরা কনফিউজ থাকবো হচ্ছে এই ইঞ্জিন এবং অটোমোবাইলের মধ্যে, রাইট। এখন দুইটার মধ্যে যখন আমরা এরকম দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই তখন সেই ইয়াকগুলোকে আমরা বলি যে কট বিটুইন টু স্টোনস। দো অপশন আমার এক্সাম্পলটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট ছিল না, কারণ হচ্ছে এখানে একদম এক্স্যাক্ট মিনিংটা ছিল, বাট এরকম যদি হয় যে দুটা মিনিংয়ে মোটামুটি ক্লোজ এবং দুটা মিনিং থেকে হচ্ছে আমি একটা চুজ করতে একটু কাইন্ড অফ ডিফিকাল্টিস ফেস করি, তখন হচ্ছে আমরা কট বিটুইন টু স্টোনস এই ইডিয়মটা ইউজ করি, ওকে। শি ইজ বিউটিফুল বাট শি ইজ ড্যাশ হার মাদার, ওকে। সো আমরা এখানে কম্পেয়ার করছে কার সাথে কার, শি এবং তার হার মাদারের সাথে, ওকে। সো এখানে কম্পেয়ার করা বোঝাচ্ছে, তখন আমরা কম্পেয়ার করা বলতে কি বুঝি, নর্মালি কম্পেয়ার করলে হচ্ছে আমরা কম্পারেটিভ ডিগ্রি, যেগুলো অ্যাডজেক্টিভে আমরা তিনটা ডিগ্রি থাকে জানি, পজিটিভ সুপারলেটিভ কম্পারেটিভ, এই কম্পারেটিভ ডিগ্রিটা ইউজ করি। এখানে একটা অপশন ছিল শি ইজ লেস বিউটিফুল, মানে কি একজনের চেয়ে আরেকজন একটু কম, শি ইজ, যদি আমি এখানে লেস বিউটিফুল বসাতাম তাহলে আমার কম্প্যারিজনের জন্য এখানে একটা দেন থাকা লাগতো, বাট এটা যেহেতু দেন এখানেও নেই, সো এই অপশনটাও এখানে ভ্যালিড না। সো এমন কোনো কিছু হবে যেটা হচ্ছে ভ্যালিড। মোস্ট বিউটিফুল কখন হতো, মোস্ট বিউটিফুল হতো যখন অনেকের মধ্যে কম্প্যারিজন বুঝাতো, বাট যেহেতু এখানে দুজনের মধ্যে কম্প্যারিজন বুঝাচ্ছে, সো আমাদের এখানে সুপারলেটিভ ডিগ্রি হওয়ার কোনো অপশন নেই। দেন অ্যাজ বিউটিফুল, শি ইজ অ্যাজ বিউটিফুল, যদি অ্যাজের সাথে আরেকটা অ্যাজ থাকতো, অ্যাজ বিউটিফুল অ্যাজ হার মাদার, তখন আমরা একটা কম্পেয়ার করতে পারতাম দুটো পার্সনের মধ্যে, বাট সেখানে অ্যাজ যেহেতু নেই, সো আমাদের এই অপশনটাও ভ্যালিড না। সো আমাদের রেস্ট একটা অপশনই বাকি থাকে, নট সো বিউটিফুল অ্যাজ। এখানে দেখি আমরা সো আছে আবার অ্যাজও আছে, সো এই সো ডট ডট অ্যাজ অথবা অ্যাজ ডট ডট অ্যাজ, এগুলো হচ্ছে পজিটিভ ডিগ্রি এক্সাম্পলস। সো এরকম নট সো বিউটিফুল অ্যাজ হার মাদার, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার। শি ইজ বিউটিফুল বাট শি ইজ নট সো বিউটিফুল অ্যাজ হার মাদার, মানে দেন দেওয়া ছিল না, সো অনেক কনফিউজড হয়ে যেতে পারে। অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ফুল মার্কস এভরি টাইম। এখন এই ওয়ার্ডটা আমি একদম যখন ক্লাসটা শুরু করাছিলাম, প্রবাবলি থার্ড অর সেকেন্ড কোয়েশ্চেন ছিল, যে একটা ছিল আমাদের, যদি কোনো একটা চিরন্তন সত্য বা রেগুলার ইভেন্ট, যে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, সূর্য পূর্ব দিকে উঠে, বা কোনো সায়েন্টিফিক কোনো স্টেটমেন্ট বা কোনো হচ্ছে চিরন্তন সত্য, এরকম টাইপ যদি কোনো কিছু বুঝে, তখন আমরা সেটাকে সিম্পল প্রেজেন্ট হিসেবে ইন্ডিকেট করি, রাইট। সো অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ফুল মার্কস এভরি টাইম, এখানে আমরা বুঝতে পারছি গেট রিলেটেড কোনো কিছু হবে। এখানে এমন একটা ওয়ার্ড বসবে যেটা হচ্ছে সিম্পল পাস্টকে ইন্ডিকেট করছে, তো এখানে গেট এবং গেটস এই দুইটা হচ্ছে আমাদের সিম্পল পাস্টকে ইন্ডিকেট করে, ওকে। আর গেটিং এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সরি সিম্পল প্রেজেন্ট হবে। তো এই আর গেটিং ইজ এ প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাভ গেট হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি হ্যাভের সাথে গট হওয়া উচিত ছিল, হ্যাভ গেট হবে না, সো এটা গ্রামাটিক্যালি ভুল। সো এই দুটোর মধ্যে কোনো একটা অপশন হবে। এখন কথা হচ্ছে কোনটা হবে। এখন অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস, অনেকে স্টুডেন্টসের এস প্লুরাল, সেটা দেখে আমরা কি করব, গেট দাগিয়ে দিব। কেন? কারণ এখানে ভাই স্টুডেন্টস বুঝাচ্ছে, অ্যাকচুয়ালি কি এখানে স্টুডেন্টস বুঝাচ্ছে না, এখানে আছে অ্যাটলিস্ট ওয়ান, মানে একজন স্টুডেন্টকে বোঝাচ্ছে। এখন একজন যেহেতু স্টুডেন্ট, তাহলে কি আমাদের ভার্ব সিঙ্গুলার, সো সিঙ্গুলার সাবজেক্ট, সো সিঙ্গুলার সাবজেক্টের সাথে আমরা কি সিঙ্গুলার ভার্ব ইউজ করি, সো সিঙ্গুলার ভার্বটা কি হবে, গেটস। সো গেটস যারা দিব এই স্টুডেন্টস দেখে, যে এসটা দেখে, তারা হচ্ছে অ্যাকচুয়ালি রং অ্যান্সার করে আসবে। এরকম ট্রিকি টাইপ কোশ্চেনগুলোই অ্যাকচুয়ালি অ্যাডমিশন টেস্টে করা হয়। কারণ কি অ্যাডমিশন টেস্টে তোমাদের ইন্টেনশন অ্যাকচুয়ালি কি থাকে, নেওয়া না। অ্যাডমিশন টেস্টে অ্যাকচুয়ালি ইন্টারেস্ট থাকে হচ্ছে যে ছাঁটাই করা। কারণ কি এক্সাম দিচ্ছে অনেক হাজার হাজার লাখ লাখ, এর মধ্যে আমি তো সবাইকে সিট দিতে পারবো না, আমার কি করতে হবে, ওদের মধ্যে থেকে বাছাই করে নিতে হবে। কীভাবে বাছাই করবো,
যাদেরকে আমি যত পারি ট্রিকি কোশ্চেন করব এবং ট্রিকি কোশ্চেন করে যত পারি হচ্ছে ছাঁটাই করতে পারি, এমন টাইপ আমাদের একটা টেন্ডেন্সি থাকে। ওকে, এরপরে কোশ্চেনটা যদি আমরা যাই, শি ওয়েন্ট টু নিউ মার্কেট ড্যাশ। এই কোশ্চেনটাও আমি মোটামুটি আগে সলভ করেছিলাম, যে কোনো কিছু যাওয়া বা কোনো কিছুর থ্রুতে বা কোনো একটা ওয়েতে যাওয়াকে যদি বুঝাই তখন আমরা বাই ইউজ করি, রাইট? এখন যদি অ্যাকচুয়ালি এখানে অপশনটা একটা ভুল আছে, এটা হচ্ছে অন ফুট হবে। ওকে, সো বাট যদি সেটাকে হচ্ছে পায়ে হেঁটে যাওয়া বুঝাচ্ছে, যে অন ফুট, অন ফিট, অন বাই ফুট, বাই ওয়াকিং, মানে কি হেঁটে যাওয়া বুঝাচ্ছে, এরকম যখন হেঁটে যাওয়া বুঝায় তখন হচ্ছে আমরা বুঝাই অন ফুট। সো দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার ইজ অন ফুট। কারণ কি, আমরা হচ্ছে হেঁটে যাওয়া বুঝাচ্ছি, আর যখন কোনো কিছু হেঁটে যাওয়া বুঝাই আমরা তখন হচ্ছে আমরা অন ফুট ওয়ার্ডটা ইউজ করি। ওকে, সো অ্যাকচুয়ালি অন ফুটটা কি মিন করে আমাদের হেঁটে যাওয়া, এই যে বাই ওয়াক মানে হাঁটার মাধ্যমে বোঝাচ্ছে, এবং যদি হাঁটার মাধ্যমে কোনো কিছু বুঝে আমরা তখন আমরা সেটা অন ফুট ইউজ করি। হি ফ্যান্টাসাইজড ড্যাশ উইনিং দ্য লটারি। শি ফ্যান্টাসাইজড ড্যাশ। ফ্যান্টাসাইজড ড্যাশ, এটাও অ্যাকচুয়ালি আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা এক্সাম্পল। ওকে, সো ফ্যান্টাসাইজের সাথে যদি আমি কোনো কিছু যখন আমি ফ্যান্টাসি করি বা কোনো কিছু যখন আমরা কল্পনা করি যেটা হতে পারে, একটা ইভেন্ট যেটা হওয়ার প্রবাবিলিটি আছে, যেই ইভেন্টটা হওয়ার প্রবাবিলিটি আছে সেটাতে আমি উল্লেখ করেছি উইনিং দ্য লটারি। কি ফ্যান্টাসাইজ করছে, মানে কি নিয়ে ফ্যান্টাসাইজ করছে সেটা যদি উল্লেখ করা থাকে তখন আমরা ফ্যান্টাসাইজ অ্যাবাউট ইউজ করি, ফ্যান্টাসাইজড অ্যাবাউট উইনিং দ্য লটারি। কারণ কি, আমাদের একসাথে কজটাও দেওয়া আছে। ওকে, কজ কি, ফ্যান্টাসির উইনিং দ্য লটারি। সো আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার কি, অ্যাবাউট। হি ফ্যান্টাসাইজড অ্যাবাউট উইনিং দ্য লটারি। ওকে, আই হ্যাভ নট হার্ড ফ্রম হার ড্যাশ। আই হ্যাভ নট হার্ড ফ্রম হার, মানে আমি তার কাছ থেকে শুনিনি বা তার কাছ থেকে কোনো খবর পাইনি, এরকম টাইপ। সো আমি তার কাছ থেকে কোনো খবর পাইনি, সেটা কি অনেক এমন একটা ইভেন্ট বোঝাচ্ছে না যে অনেক সময় ধরে বা কিছু সময় ধরে, এরকম টাইপ কোনো ইভেন্ট বোঝাচ্ছে। সো এরকম যদি কোনো ইভেন্ট বোঝায় যেটা হচ্ছে আমি তার কাছ থেকে কোনো খবর বা কোনো হচ্ছে তার হোয়ার অ্যাবাউটস আমি যদি না জানি বা তার সাথে আমার কোনো যোগাযোগ হচ্ছে না, এমন যদি কোনো ইভেন্টস হয় তখন আমরা কি করব, আই হ্যাভ নট হার্ড ফ্রম হার ফর এ লং টাইম, মানে অনেক লম্বা সময় ধরে। অনেক লম্বা সময় ধরে, যখন এরকম কোনো কিছু হবে তখন কি বোঝাচ্ছে, অনেক লম্বা সময় ধরে যদি বোঝায় তখন আমরা ইউজ করি আই হ্যাভ নট হার্ড ফ্রম হার ফর এ লং টাইম। উই লুক ফরওয়ার্ড টু ড্যাশ এ রেসপন্স ফ্রম। এই কোশ্চেনটা তোমাদের সকলের জন্য একটা টাস্ক থাকবে কমেন্ট সেকশনে। আমি ইচ্ছা করে লাস্ট কোশ্চেনটা এবং সেকেন্ড লাস্ট কোশ্চেনটা তোমাদের কমেন্টে টাস্ক হিসাবে একটা দেবো, কারণ হচ্ছে এই কোশ্চেনটা এক্স্যাক্টলি আমি একদম প্রথমেই কোশ্চেনটা সলভ করে দিয়েছিলাম, এবং এই কোশ্চেনটা একটা ক্লু দিই, এটা হচ্ছে একটা রাইট ফর্মস অফ ভার্বের একটা কোশ্চেন, এবং এটার রুল এবং এটার ওয়ে টু সলভ আমি একদম প্রথমেই তোমাদেরকে ইন্ডিকেট করে দিয়েছিলাম, এবং তোমরা সবাই এটা কমেন্টে জানাও অ্যাকচুয়ালি এটার অ্যান্সার কী হবে। এটার অ্যান্সারটা তোমরা যদি না পাও তাহলে হচ্ছে একদম প্রথমে যে কোশ্চেনটা ছিল সেই রুলটা ফলো করে দেখে নিবে, একদম প্রথম বা দ্বিতীয় কোশ্চেনটা। ওকে, হোয়াট ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ উই ডু নট লাইক আইডল পিপল। ওকে, আমরা ভয়েসের একটা কোশ্চেন সলভ করেছিলাম, সেটা ছিল হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভ, এটাও হচ্ছে প্যাসিভে কনভার্সন করতে বলেছে, উই ডু নট লাইক আইডল পিপল। সো এখানে আমি ভয়েস সলভ করার একদম প্রাইমারি রুল কি ছিল, আমাদের অবজেক্টটা আমাদের সাবজেক্ট হয়ে যাবে। ওকে, সো আমাদের অবজেক্টটা কি ছিল, আইডল পিপল। সো আমাদের সাবজেক্ট কি হবে, আইডল পিপল। আইডল পিপল যেহেতু আমাদের ডু নট লাইক দেওয়া ছিল, সো যেহেতু ভার্বটা প্রেজেন্টেই আছে, সো আমাদের কি করব, আইডল পিপল আর নট, এবং যেহেতু ভার্ব আমাদের অ্যাকচুয়াল ভার্ব লাইক আর নট লাইকড,
এবং সাবজেক্টটা কি ছিল, উই, সেটা আমাদের হয়ে যাবে অবজেক্ট, এবং লাইকড বাই আস, সাবজেক্টটা হয়ে যায় অবজেক্ট, অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট। সো এখানে আইডল পিপল আর নট লাইকড বাই আস, কোন অপশনটা সলভ করছে? আইডল পিপল আর নট লাইকড বাই আস, একমাত্র সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সো আমাদের লাস্ট কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ উই ডো নট লাইক আইডল পিপল? অ্যাকচুয়াল অ্যান্সারটা হবে হচ্ছে আইডল পিপল আর নট লাইকড বাই আস, অপশন সি। ওকে, দ্যাটস অল। আজকে আমাদের এই 30টা কোশ্চেনই ছিল। আমরা তোমাদেরকে হচ্ছে রয়্যাল এডুকেশনের পক্ষ থেকে মিশন বিউপি ব্যাচ নিয়ে আসছি, এবং যাদের তোমাদের FBS, FASS এবং F3SS এই 3টি ফ্যাকাল্টি বিউপির টার্গেট, আমরা বেসিক্যালি তাদের জন্যই এই কোর্সটা লঞ্চ করেছি। এই কোর্সে তোমরা অ্যাকচুয়ালি কী পাচ্ছ, তোমরা সকলেই জানো FASS, F3SS এই দুটো ইয়াতে 40-40-20 এরকম বাংলা ইংরেজিকে একটা মানবন্ধন থাকে। সো বাংলা ইংরেজিকে এই 3টা সাবজেক্টের উপর এক্সাম হয়ে থাকে, এবং FBS-এ যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কি থাকছে, ইংরেজি, জিকে এবং ম্যাথ। এখন ম্যাথ যেহেতু, সো আমাদের ম্যাথও একটা এক্সট্রা প্রেশার দেওয়া লাগছে। FASS এবং F3SS যেহেতু তোমরা বাংলা ইংরেজি জিকে দিয়ে পারছো, আমরা তোমাদেরকে বাংলা ইংরেজি জিকে এই 3টা ক্লাস অফার করছি। সাথে FBS যেহেতু আমাদের 40 মার্কের ম্যাথস থাকে, সেখানে আমরা তোমাদের আরও ম্যাথসেরও 20টা ক্লাস অফার করছি। সো আমরা অ্যাকচুয়ালি তোমাদেরকে টোটাল 75টি ক্লাস অফার করতেছি, বাংলাতে 15টা, ইংরেজিতে 20টা, জিকে 20টা এবং ম্যাথ ক্লাস 20টা, টোটাল 75 ক্লাসেস। এবং 75 ক্লাসেসের সাথে তোমাদের আরও 75 এক্সামস থাকবে, এবং প্রতিদিনই এক্সাম হবে। এবং 75 এক্সামসের শেষে এবং 75 ক্লাসের শেষে আমরা তোমাদেরকে হচ্ছে আরও 10টা বিউপির আদলেই 10টা মডেল টেস্ট নিব। এবং এই মডেল টেস্ট ছাড়া এবং এই ক্লাসেস ছাড়াও তোমরা 24/7 লাইভ সাপোর্ট তো আমাদের থেকে পাচ্ছই, এবং ক্লাসেস শেষ হওয়ার পর, এক্সাম শেষ হওয়ার পর আরও যদি কোনো সাপোর্ট দরকার হয় বা কোনো ক্লাস, লাইভ স্ট্রিমস, এগুলোও তোমরা আমাদের থেকে রেগুলার সাপোর্ট পাবে। দ্যাটস অল ফ্রম মাই সাইড, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাভ এ গুড ডে।